নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি এখন একটু রেডি হচ্ছি, কারণটা তোমাদের একটু পরে জানাচ্ছি। তার আগে আমাকে বলো, আমার এই প্রদীপ ডেকোরেশনটা কেমন হয়েছে? একদম সিম্পলের মধ্যে সাজানোর চেষ্টা করেছি, তবে একটু সুন্দর করার চেষ্টা করেছি। তো এই যে দেখো, মা এদিকে পুজোয় বসে গেছে। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো তোমরা, আশা করি এতক্ষণ বুঝে গেছো আমার না বলার আগেই। দিনটা ছিল কালী পুজোর দিন রাত্রিবেলায়। তো আমাদের প্রতিটা বাঙালি তো তোমরা জানোই যে কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় এই যে 14 প্রদীপ সকলের বাড়িতে জ্বালাতে হয়। মা সমস্ত প্রদীপ জ্বালিয়ে পুজো দিচ্ছে এদিকে, আর আমাকে বলল যে প্রদীপ দিতে। তো আমি কয়টা প্রদীপ দিয়ে নিচ্ছি। আর আমি হালকা রেডি হয়ে নিয়েছিলাম, তোমরা তো দেখলেই রেডি হওয়ার পরে কিন্তু আমি প্রদীপটা দিচ্ছি। আর মা ওদিকে পুজো করছে, বাবা দিদি সকলেই প্রদীপ দিয়েছে আর আমিও দিয়ে নিলাম। এটা তো আমাদের প্রতি বছরের একটা অনেক আনন্দ। দীপাবলি মানেই চারিদিকে আলো। তো মা পুজো করতে করতে বলল যে ছাদে গিয়ে তোরা মোমবাতিগুলো জ্বালিয়ে দে। তো আমি, দিদি আর মিনি সবাই মিলে চলে এসেছিলাম ছাদে মোমবাতি জ্বালাতে। আর দেখো, মোমবাতিগুলো জ্বালানোর পর চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে কিন্তু লাইটিংও জ্বলছে। বছরে একটা বাড়ি, প্রতিটা বাড়ি আলোয় আলোয় সেজে ওঠে আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে দেখতে। তো আমাদের পাড়ারও অনেক বাড়িতে লাইটিং দিয়েছে আর আমাদের বাড়ির লাইটিং তোমাদের দেখিয়ে দিলাম। আর বাইরের লাইটিংটা আমার সেভাবে ক্লিপ নেওয়া হয়েছিল না। তারপরে আমরা চলে এলাম এই যে ফানুস ওড়ানোর জন্য। তো অনেক প্রচেষ্টার পরে ফানুসটা উড়েছিল, ভেবেছিলাম উড়বে না। আর আমি দেখো অধীর আগ্রহে তাকিয়ে আছি যে কখন উড়বে। আমার হাত ব্যথা করতে লেগেছিল। ওই যে কথায় আছে, কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। তো এই যে দেখে নাও, আমার এই যে পরিশ্রমের ফল এখন এত সুন্দরভাবে আকাশে উড়ছে, এটাই আনন্দ। এরপরে আমরা কিছু বাজি পুড়িয়ে নিয়েছিলাম। বাজি পোড়াতে আমি খুব একটা পারি না, ভয় লাগে। তো তাও চেষ্টা করেছিলাম এইবার। অবশেষে আমার চেষ্টা বিফলে যায়নি, তো আমি পেরেছিলাম। আমার মিশন সাকসেসফুল হয়েছে। তো এর পেছনে কিন্তু মাস্টার মাইন্ড একজন আছে, যে আমার ব্রেনটাকে একদম প্রচণ্ডভাবে ওয়াশ করেছিল, তারপরে আমি রাজি হয়েছি। তো বাজিগুলো তো ফুটছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। প্রতিটা বাজি খুব সুন্দরভাবে ফুটেছে। আর থ্যাংক ইউ এতগুলো বাজি আমাকে গিফট করার জন্য। আর তারপরে এই যে আমাদের মিনি রানির হাতে একটা ধরে দিলাম। ও কিন্তু এমনি ডন, কিন্তু এই বাজি পোড়ানোর সময় বোঝা গেল ও কত বড় ডন। প্রথমে তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, তারপরে এই যে সাহস করে একটু ঘোরালো। দেখো ওর মুখটা দেখে বুঝতে পারছো কতটা ও ভয় রয়েছে। তবে ওর 5 বছর হয়ে গেছে, তো একটু সাহস হয়েছে বলে দিয়েছি, নাহলে বাচ্চার হাতে এটা কিন্তু আমরা দিতাম না। এইসব করতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তাই নিচে এসে খাওয়া দাওয়া সেরে এই যে এখন বসেছিলাম আর গল্প করছিলাম। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, টাটা।